শ্রী লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 032102555046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। পূর্ণিমার কোটালে বড়সড় ক্ষতির মুখে পড়ল নামখানার মৌসুনী দ্বীপের পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে গড়ে ওঠা প্রতিটি কটেজই ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও নতুন করে সাজিয়ে তুলতে দীর্ঘদিন সময় লাগবে বলে কটেজের মালিকদের দাবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 2018 সালে মৌসুনী দ্বীপে বঙ্গোপসাগরের উপকূলে এই নতুন পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছিল। ধীরে ধীরে এই পর্যটন কেন্দ্রটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমান বকখালির পাশাপাশি প্রতিদিনই প্রচুর পর্যটক এই পর্যটন কেন্দ্রে ঘুরতে আসেন। এখন এই পর্যটন কেন্দ্রে 62টি কটেজ রয়েছে। পূর্ণিমার কোটালে বেশিরভাগই কটেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাইরে বসার জায়গা সহ সমুদ্রে নামার ঘাটগুলি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। এক কটেজ মালিক অভিষেক রায় বলেন, পূর্ণিমার কোটালে কটেজগুলির প্রচুর ক্ষতি হয়েছে। আগামী দিনে আরও প্রায় 4টি বড় কোটাল রয়েছে। নদীর বাঁধ এখনই যদি না মেরামত করা হয়, তাহলে আগামী দিনে শুধু পর্যটন কেন্দ্র নয়, পুরো দ্বীপটি ক্ষতির মুখে পড়বে। অতীতেও প্রতিটি প্রাকৃতিক বিপর্যয় এবং বড় বড় কোটালের সময় এই পর্যটন কেন্দ্রটি ক্ষতির মুখে পড়েছিল। বারবার নতুন করে সাজিয়ে তুলতে হচ্ছে। পর্যটন কেন্দ্রের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। এখন এমনিতে বর্ষাকাল, বিজনেসের পরিস্থিতি তো একটু ডাউন, এখন অফ সিজন চলছে। প্লাস এর মধ্যে যে বারংবার যেভাবে কোটালের ফলে যেভাবে ক্ষতি হচ্ছে, বিশেষত গুরু পূর্ণিমার ফলে যেভাবে ক্ষতি হলো, তো এই মুহূর্তে পরিস্থিতি খুবই ভয়াবহজনক। এবং কিভাবে এই ট্যুরিজমটা বেঁচে থাকবে এ নিয়েও খুব আমরা সংশয়ের মধ্যে রয়েছি। তবে মৌসুনী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাইয়ুম খান বলেন, এই এলাকার নদীর গতি প্রকৃতি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। পূর্ণিমার কোটালে পর্যটন কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা অনুযায়ী প্রাথমিকভাবে যতটা কাজ করা সম্ভব তা করা হচ্ছে। তবে এই বিষয়টি সেচ দপ্তরকে জানানো হয়েছে। অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো যে ধরনের আছে, এ পর্যটন কেন্দ্র অন্য ধরনের। এখানে একেবারে নদীর উপরেই বসবাস। আর নদীর পাড় বলুন, নদীর বাঁধ বলুন, এমাংমেন্ট বলুন, যেটাই বলুন না কেন, সে একেবারে নদী নিয়ে পর্যটন কেন্দ্রটা গড়ে উঠেছে। ফলে নদীর গতি যে ধরনের হয়, সেখানে ওই বাঁধগুলো, পরিকাঠামোগুলো নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে মৌসুনী গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা গিয়ে বিষয়টা দেখলাম। নিজে দাঁড়িয়ে থেকে ওই বিষয়গুলোকে লক্ষ্য করা গেল। তা সেখানে আমরা ডিপার্টমেন্টলি, যেহেতু নদী বাঁধ বা নদী ধার, সেই জন্য ইরিগেশন দপ্তরের কপি টু করে বিভিন্ন রকম বিষয়গুলো জানানো হয়েছে এবং মিডিয়াও বিভিন্ন রকম প্রচার পর্ব করেছে। আমরা সরকারিভাবে যেভাবে জানানো দরকার জানানো হয়েছে। মৌসুনী গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে প্রাথমিকভাবে যতটুকু গ্রাম পঞ্চায়েতের আয়ত্তে আছে সেই ধরনের প্রিপারেশন নেওয়া হচ্ছে, কাজ হচ্ছে, চলছে। নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডল ও মুন্না সর্দারের রিপোর্ট, বিশ্ব সমাচার। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম, স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা ICCU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক CR যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328, 9647346036।